তো হ্যালো বন্ধুরা, আজ সুবিধা সেরের সময় ও দূরত্বের 56 নম্বর প্রশ্নতেই করছি। তো চলো শুরু করছি 56 নম্বর প্রশ্ন। তো 56 নম্বর প্রশ্ন কি, একটি বাস বিরতি ছাড়াই কোনো স্থান 54 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং বিরতি সহ 45 কিলোমিটার পার আওয়ার গড় গতিবেগে অতিক্রম করে। বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট করে থামে? তাহলে ধরে নাও এটা একটা বাস, এই জায়গাটা হচ্ছে একটা জায়গা। প্রথমে কি ছিল, গতিবেগ 54 কিলোমিটার পার আওয়ার, 54 কিলোমিটার পার আওয়ার বেগে এই জায়গাটি অতিক্রম করছে। পরের বার কী হচ্ছে, 45 কিলোমিটার পার আওয়ার। প্রথমেরটা হচ্ছে বিরতি ছাড়াই, আর তারপরেরটা হচ্ছে বিরতি সহ, অর্থাৎ এটা হচ্ছে বিরতি সহ, এটা হচ্ছে বিরতি ছাড়াই। গতিবেগে এই জায়গাটায় পৌঁছাচ্ছে। তাহলে এই জায়গাটা তো আমরা জানিনি, তার জন্য ধরে কী করবো, 54 বা 45-এর লসাও করলে আমরা ধরে নেব যে এই জায়গাটি হচ্ছে এত কিলোমিটার। তাহলে 54 আর 45-এর লসাও করো, 54 আর 45-এর লসাও করলাম 9 দিয়ে, 6 9 54, 5 9 45, 5 36, 3 9 27, অর্থাৎ দূরত্ব হচ্ছে 270 কিলোমিটার। যদি দূরত্ব 270 কিলোমিটার হয় আর গতিবেগ যদি 54 হয়, তাহলে সময় কত লাগছে? প্রথমে সময় হচ্ছে, আমরা জানি সময় সমান দূরত্ব বাই গতিবেগ, সমান হচ্ছে 9 5, অর্থাৎ সময় লাগছে 5 ঘন্টা। তো দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ আছে 45 কিলোমিটার পার আওয়ার এবং দূরত্ব আছে 270। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সময় কত লাগছে? দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগছে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, সমান হচ্ছে 6, অর্থাৎ দ্বিতীয়বার লাগছে 6 ঘন্টা। 6 ঘন্টা কেন বেশি লাগছে? কারণ বিরতি নিচ্ছে। তাহলে বিরতি যদি না নেই তাহলে 5 ঘন্টা সময় লাগছে, আর যদি বিরতি নেই তাহলে 6 ঘন্টা সময় লাগছে। তাই যদি কী বলছে, যদি বিরতি নিত তাহলে বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট করে থামতো? তাহলে বিরতি নিত মানে কি, প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, এই যে বিরতি নিচ্ছে, তাহলে বিরতি যদি নিত তাহলে বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট করে থামে? তাহলে 6 ঘন্টার মধ্যে থামছে কত? 1 ঘন্টা, এই যে 1, তাহলে 1 ঘন্টার মধ্যে থামছে 1 এর 6, তাহলে 60 মিনিট। 60 দ্বারা গুণ করে দাও, তাহলে হচ্ছে মিনিটে পরিণত হবে, সমান হচ্ছে 10 মিনিট। তো অ্যান্সার হচ্ছে নাম্বার অফ, এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপর হচ্ছে 57 নম্বর প্রশ্ন, দুটি স্থানের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। এক স্থান থেকে অন্য স্থানে বাসে যেতে যে সময় লাগে ট্রেনে যেতে তার থেকে 1 ঘন্টা কম সময় লাগে। বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 2 কিলোমিটার পার আওয়ার বেশি হলে বাসের গতিবেগ কত? এই অঙ্কটা দুটো নিয়মে করব। তো প্রথম নিয়মটি, বেসিক নিয়মটা করছি প্রথমে, তারপরে কীভাবে শর্টকাটে করা যায় সেটা করব। তাহলে কী বলেছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। এক স্থান থেকে অন্য স্থানে বাসে যেতে যে সময় লাগে ট্রেনে যেতে তার থেকে 1 ঘন্টা কম সময় লাগে। হয়ে গেছে। বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 2 কিলোমিটার বেশি হলে বাসের গতিবেগ কত? তাহলে কী বলছে, বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 2 কিলোমিটার পার আওয়ার বেশি হলে, তাহলে ধরে নিচ্ছি যে বাসের গতিবেগ কত? বাসের গতিবেগ হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। ট্রেনের গতিবেগ কত হবে? যেহেতু 2 কিলোমিটার পার আওয়ার বলেছে বেশি, তাহলে x প্লাস 2 কিলোমিটার পার আওয়ার। এবার কি বলেছে, দূরত্ব দেওয়া যায় 60 কিলোমিটার। তাহলে এবার কী করব, আমরা জানি সময় সমান কি, সময় সমান হচ্ছে দূরত্ব বাই হচ্ছে গতিবেগ, এটা হচ্ছে বাসের ক্ষেত্রে। ট্রেনের ক্ষেত্রে কী হবে, সময়টা হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। এবার কি বলেছে, এক স্থান থেকে অন্য স্থানে বাসে যেতে যে সময় লাগে ট্রেনে যেতে তার থেকে 1 ঘন্টা কম সময় লাগে। তাহলে 1 ঘন্টা কম সময় লাগছে মানে কি, তাহলে কি ট্রেনের গতিবেগটা বেশি, তাহলে বেশিটা হচ্ছে, যদি বেশি স্পিডে যায় তাহলে সময় হচ্ছে কম লাগবে, তাহলে কমটা হচ্ছে পরে দেবো। আর এটা হচ্ছে কম স্পিডে যাচ্ছে বাস, তাহলে হচ্ছে এর সময়টা হচ্ছে বেশি লাগবে, তাহলে সময়টা আগে বেশি লাগছে, যেন 60/x করছি, বিযুক্ত 60/x প্লাস 2 সমান হচ্ছে কত? 1 ঘন্টা। বুঝতে পারছ? এটাকে কি হচ্ছে, সময় আর সময়, 1 ঘন্টা কম সময় লাগে, তার মানে কি বিয়োগ করতে হবে, কম মানে বিয়োগ। তাহলে এবার কি দেখো, যদি বাসটা কিন্তু স্পিড কম হচ্ছে, তাহলে কি সময়টা লাগবে বেশি, তাহলে বেশি থেকে কম বিয়োগ করতে হয়, তাহলে বাস থেকে ট্রেনের সময় বিয়োগ করছি সমান 1 ঘন্টা। কেন এটা প্রথমে দিলাম না, কারণ কি ট্রেনের হচ্ছে গতিবেগ বেশি, তাহলে বেশি যদি গতিবেগ হয় তাহলে সময় হচ্ছে কম লাগবে, তাহলে এখানে হলে কম সময় হতো আর এখানে যে বেশি সময় লাগতো, তাহলে কম থেকে বেশি যদি বিয়োগ করা হয় তাহলে মাইনাস আসবে, এই জন্য কি বেশি সময় থেকে কম সময় বিয়োগ করছি। হয়ে গেল। এবার করো, x এবং x প্লাস 2 এর হচ্ছে লসাগু করে নাও, x প্লাস 2 ইন্টু 60 দ্বারা গুণ করো, বিযুক্ত 60x সমান হচ্ছে 1। এবার হচ্ছে x এর মান এইটুকু বের করবে, x এর মান উত্তর হবে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে বাসের গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, এটা তোমরা করে নেবে। তো এই অঙ্কটা কীভাবে শর্টকাটে করা যায় তো দেখে নাও। কী বলেছে, দুটি স্থানের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার, তাহলে এই দূরত্বটা হচ্ছে 60 কিলোমিটার। এবার কি বলেছে,
যে বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 2 কিলোমিটার পার বেশি হতে হবে। তার মানে কি, এটা হচ্ছে দূরত্ব। তাহলে কি এখানে এমন একটা গতিবেগ নেব, এখানে একটা গতিবেগ আর এটা একটা গতিবেগ, অর্থাৎ প্রথম গতিবেগ হচ্ছে বাসের, দ্বিতীয়টা হচ্ছে ট্রেন। এই বাসের গতিটা এমন হবে 60 দ্বারাও ভাগ যাবে, আর এখানে যে আমি ট্রেনের গতিবেগ 2 যোগ করব সেটা হচ্ছে যেন 60 দ্বারা ভাগ যায়। তাহলে এখানে একটা এমন সংখ্যা লিব এবং এখানে একটা এমন সংখ্যা লিব যাতে 60 দ্বারা দুটোকেই ভাগ করা যায়। এই উপরন্ত গতিবেগ যেন ডিফারেন্সটা 2 কিলোমিটার পার হয়, গতিবেগটা ডিফারেন্স 2 কিলোমিটার পার হতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, তাদের যে সময়টা কিন্তু 1 ঘন্টা হতে হবে। তাহলে কি এমন সংখ্যা দুটো নেব যে 60 দ্বারা দুটোকেই ভাগ করা যায় এবং গতিবেগটা যেমন 2 কিলোমিটার পার বেশি হয়। 60কে ভাগ করা যায় এমন কী কী সংখ্যা আছে? 5 আছে, 12 আছে, 10 আছে, 6 আছে, 10 আছে, 12 আছে, আবার কি আরও সংখ্যা আছে। তাহলে দেখতে পাচ্ছ যে গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার পার বেশি। তাহলে এটা যদি বাসের গতিবেগ 10 হতো তাহলে 2 যোগ করলে 12 হতো। কিন্তু এখানে দেখতে পাচ্ছ যদি বাসের গতি 6 হতো, ধরে নাও এটা যদি এখানে না এখানে করতাম, তো 6 হতো, এখানে হচ্ছে 12, তাহলে দেখতে ডিফারেন্স তো 2 হচ্ছে না। তাহলে এখানে দেখতে পাচ্ছ 2 ডিফারেন্স হচ্ছে 2 হচ্ছে, তাহলে বাসের গতিবেগটা অবশ্যই এখানে 10 হবে, এইটা হবে 12 হয়ে গেল। দেখতে পাচ্ছ তাহলে 2 বেশি হয়েছে। এবার কি হচ্ছে, সময় 1 ঘন্টা কম সময় লাগবে। দূরত্ব বাই গতিবেগ দ্বারা ভাগ করলে কি হয়, এখানে সময় বেরোবে। সময় সমান কি জানি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে এটা গতিবেগ হয়ে গেল 10, এটা গতিবেগ হলো 12। এই 10কে যদি আমি 60কে যদি আমি 10 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, 6 ঘন্টা হবে। এখানে 12 দ্বারা 60কে ভাগ করলে হচ্ছে 5 ঘন্টা হবে। তো দেখতে পাচ্ছ এখানে গতিবেগ হচ্ছে 2 হয়ে গেল, সময় হচ্ছে 1 ঘন্টা হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছ তাহলে বাসের উত্তর কত, বাসের উত্তর হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে হচ্ছে 2। এইরকম টাইপের আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, মুখে মুখে কী করা যাবে, এত করার দরকার নেই, এখানে করবে আবার মিডিল টার্ম ফ্যাক্টর, উৎপাদক বিশ্লেষণ করতে সময় চলে যাবে। তাহলে সিস্টেমটা কি, 60 সংখ্যাটা অর্থাৎ দূরত্বটা এমন একটা সংখ্যা যেটা গতিবেগ দ্বারা দুটোকেই ভাগ করা যাবে, ভাগ করতে হবে। উপরন্ত তাদের মধ্যে গতিবেগের ডিফারেন্স যেমন 2 কিলোমিটার বেশি হয়, 2 কিলোমিটার বেশি হলে উপরন্ত সময়টি যেন 1 ঘন্টা কম হয়। বারবার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। তো এরপরে 58 নম্বর প্রশ্ন করছি। আর যদি বলতো ট্রেনের গতিবেগ কত, তাহলে 12 কিলোমিটার হতো। তাহলে এরপর হচ্ছে 58 নম্বর প্রশ্ন করছি। তো চলো শুরু করছি 58 নম্বর প্রশ্ন। দুটি স্থানের দূরত্ব 108 কিলোমিটার। এক স্থান থেকে অন্য স্থানে বাসে যেতে যে সময় লাগে ট্রেনে যেতে তার থেকে 3 ঘন্টা কম সময় লাগে। বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার বেশি হলে বাসের গতিবেগ কত? তাহলে এই অঙ্কটা 57 নম্বর প্রশ্নের মতো হুবহু একই রকম। কীভাবে শর্টকাটে করা যায় সেটা করব, বিস্তারিতটা আমি করে নিয়েছি, বিস্তারিত করব না। কী বলছে, এই 108টা হচ্ছে দূরত্ব, এই 108টা দূরত্ব হচ্ছে, এবং এই দূরত্বটাকে এমন দুটো সংখ্যা দ্বারা ভাগ করব যেমন কি হয়, একটির গতিবেগ অন্যটির গতিবেগের থেকে 3 বেশি হয়। তাহলে এটা হচ্ছে গতিবেগ লিখছি, এটা হচ্ছে গতিবেগ, আর এই দিয়ে উত্তর হবে সময়, এটা হচ্ছে সময় দুটো। তাহলে 108টাকে এমনভাবে ভাঙবো যেমন হচ্ছে দুটোকেই ভাগ করা যায়, এইটা দিয়ে এটা দিয়ে দুটোকে যেমন 108 দ্বারা ভাগ করা যায়। তাহলে হচ্ছে 8, 108 আমরা জানি 108টাকে ভাঙছি 3 × 9, 318, 4 × 9 = 36 হয়ে গেল। তাহলে দেখো 4 × 3 = 12 আর 9, তাহলে 12 যদি আমরা ভাগ করি তাহলে 12 হচ্ছে 12 দ্বারা ভাগ করছি না, প্রথমে হচ্ছে 9, প্রথমে হচ্ছে গতিবেগ 9, তারপর হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার বেশি হচ্ছে মানে 12। তো দেখো 9 আর 12 108টায় ভাঙছি, 9 দ্বারা যদি 108টায় ভাগ করা হয় তাহলে 9, 9, 12, 108, এটা হচ্ছে ঘন্টা। আর 12 দ্বারা যদি 108টায় ভাগ করি তাহলে 9 ঘন্টা। দেখতে পাচ্ছ প্রথমে গতিবেগ ছিল 9, তারপরে হয়ে গেল 12, তাহলে 3 বেড়েছে, অর্থাৎ ট্রেনের গতিবেগ 3 বেশি। এবার কি বলছে, ট্রেনে যেতে তার থেকে 3 ঘন্টা কম সময় লাগছে। তাহলে এটা হচ্ছে বাস, এটা হচ্ছে বাস, এটা হচ্ছে ট্রেন, এটা হচ্ছে বাসের সময়, ট্রেনের সময়। তো দেখতে পাচ্ছ 3 ঘন্টা কম সময় লাগছে। তাহলে কি বাসের গতিবেগ কত, তার ডাইরেক্ট হচ্ছে 9 কিলোমিটার, তাহলে হচ্ছে নাম্বার অফ বি। তাহলে বুঝতে পারছো 9 এবং 12 দ্বারা দুটোকে ভাগ করা যায়। বাসের যে গতিবেগ বাসের সময়, ট্রেনের গতিবেগ ট্রেনের সময়। দেখতে পাচ্ছ গতিবেগ 3 বেশি, বাসের থেকে 3 বেশি 12 হয়ে গেল, সময় হচ্ছে 3 ঘন্টা কম, তাহলে বাসের থেকে 3 ঘন্টা সময় হচ্ছে কম হচ্ছে 9, তাহলে অ্যান্সার হচ্ছে নাম্বার অফ 2 হচ্ছে 58 নম্বর প্রশ্নের উত্তর। এরপর হচ্ছে 59 নম্বর প্রশ্ন। দুটি স্থানের দূরত্ব হচ্ছে 240 কিলোমিটার। এক স্থান থেকে অন্য স্থানে বাসে যেতে যে সময় লাগে ট্রেনে যেতে তার থেকে 1 ঘন্টা কম সময় লাগে। বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ যদি 1 কিলোমিটার পার আওয়ার বেশি হলে বাসের গতিবেগ কত? তো এইটা ফর্মাল নিয়মে করা যায় যে বাসের গতিবেগ হচ্ছে 1, ট্রেনের গতিবেগ হচ্ছে x+1, দূরত্ব দেওয়া আছে 240। এবার কী করবো, 240/x, আরটা হচ্ছে 240/x+1।
তো সময়, তাহলে ট্রেনের গতিবেগটা হচ্ছে বেশি লাগছে, এর সময় হচ্ছে 240/x বিযুক্ত 240/x + 1 সমান হচ্ছে 1 ঘন্টা হয়ে গেল। কারণ এটা হচ্ছে বাসের গতিবেগ এর সময় আর ট্রেনের সময়, তাহলে বাসের সময়টা বেশি, এর বেশি থেকে কম বিয়োগ করে 1 ঘন্টা ধরে সময় করছি। এবার এক্সের মান বের করবে 15 হবে, এটা হচ্ছে ফরমান নিয়ম। তো শর্টকাটে কীভাবে করা যায়, এটা হচ্ছে 240 দূরত্ব, এটা হচ্ছে গতিবেগ হবে দুটো বাসের আর ট্রেনের, এই দুটো গতিবেগ এমন হবে এই 240টাকে ভাগ করা যাবে, আর এটা হচ্ছে সময়, দুটোর সময়। 240টাকে ভাঙো, 4 ছক 24 শূন্য, 4 15 60। তাহলে দেখো 4 4 16 আর 15, তো কী বলছে দেখো 1 ঘন্টা কম সময় লাগবে আর গতিবেগ 1 কিলোমিটার/আওয়ার বেশি। তা দেখতে পাচ্ছ 15 আর 16, তাহলে দেখতে পাচ্ছ যে গতিবেগ 15 থেকে 16 হলো, গতিবেগ হচ্ছে 1 বেশি বৃদ্ধি পাচ্ছে, তাহলে লিখছি 15 আর 16। 15 দ্বারা 24কে 240কে ভাগ করলে হবে 16, আর 16 দ্বারা 224কে ভাগ করলে হচ্ছে 15। তো দেখতে পাচ্ছ সময়টা হচ্ছে 1 ঘন্টা কম সময় লাগছে আর গতিবেগটা 1 কিলোমিটার বেশি হচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে কি, বাসের গতিবেগ হচ্ছে 15 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে অ্যান্সার, হচ্ছে নাম্বার অফ এ হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপর হচ্ছে 60 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়, দূরত্ব 40 কিলোমিটার বেশি হলে, গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা বেশি সময় লাগবে। ওই ব্যক্তির গতিবেগ কত? তাহলে ধরে নাও এটা একটা ব্যক্তি, এই ব্যক্তিটি এই জায়গা থেকে এই জায়গা অতিক্রম করতে 8 ঘন্টা সময় লাগছে, অর্থাৎ ব্যক্তিটি এই জায়গা থেকে এই জায়গায় যেতে 8 ঘন্টা সময় লাগছে। দূরত্ব 40 কিলোমিটার বেশি, মানে কি এখান থেকে আবার 40 বেশি হবে, হলে গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা বেশি লাগবে। অর্থাৎ যদি দূরত্ব 40 বেশি হয়ে যায় তাহলে এখান থেকে এই দূরত্ব অতিক্রম করতে আরও 4 ঘন্টা বেশি লাগবে, মানে আগে ছিল 8 + 4 সমান হচ্ছে মোট 12 ঘন্টা সময় লাগবে এখান থেকে এখান যেতে। কি হচ্ছে গতিবেগ 5 কিলোমিটার কম হলে, 5 কিলোমিটার কম হলে 12 ঘন্টা সময় লাগবে। তাহলে আগে কত ছিল গতিবেগ, ধরে নাও এক্স, তাহলে এক্স গতিবেগ আর সময় হচ্ছে 8 ঘন্টা। তাহলে দূরত্ব কত, এখান থেকে এখান দূরত্ব সমান কি জানি, গতিবেগ ইন্টু সময় সমান হচ্ছে 8x কিলোমিটার। তাহলে এই দূরত্বটা হচ্ছে 8x কিলোমিটার, আর এই দূরত্ব 40 বেশি, মানে কি 8x কিলো প্লাস 40, আর গতিবেগ কি হচ্ছে 5 কিলোমিটার কম হলে। তাহলে পেয়ে গেলাম হচ্ছে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে x + 40 আর গতিবেগ পেয়ে গেলাম x - 5। তাহলে প্রথমে লিখছি দূরত্ব পেয়ে গেলাম কত, 8x + 40, এই 8x + 40টা হচ্ছে এখান থেকে এখানের দূরত্ব, আর গতিবেগ কত পেয়ে গেলাম, গতিবেগ হচ্ছে x - 5। তাহলে দূরত্ব আর গতিবেগ পেয়ে গেলাম, এবার কি বের করব, সময়, তাছাড়া কোনো অপশন নেই। তো সময় সমান কি, দূরত্ব বাই গতিবেগ। এবার কি বলেছে, ওই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা কম সময় বেশি লাগছে, ওই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা বেশি লাগছে। তাহলে এখানে পেয়ে গেলাম সময়টা, এবার এখান থেকে এখানে সময় বের করব। তাহলে কি এখানে পাচ্ছি, দূরত্ব হচ্ছে কি 8x আর গতিবেগ হচ্ছে x সমান হচ্ছে 8x ক্যান্সেল সমান হচ্ছে 8, তাহলে সময় হচ্ছে 8 ঘন্টা। তো এবার কি বলছে, এবার কি করব, 4 ঘন্টা বেশি সময় লাগছে, তাহলে কি 8x + 40/x - 5 বিযুক্ত 8 ঘন্টা বিয়োগ করে দিচ্ছি সমান হচ্ছে 4 ঘন্টা বেশি লাগছে। 4 ঘন্টা বেশি লাগছে কি বুঝতে পারছে কি করে, এটা হচ্ছে এখান থেকে এখানে দূরত্ব 8x + 4, যেহেতু গতিবেগ কম তার জন্য কি সময় হচ্ছে বেশি লাগবে, এই জন্য বেশি সময়টাকে সামনে কম সময়টাকে পেছানে দিচ্ছি। কারণ কি সব সময় কি বেশির থেকে কম বিয়োগ হয়, এই জন্য বেশি থেকে কম বিয়োগ করে 4 ঘন্টা বলেছে বেশি। তো সমান করে দিলাম, এটা সময় এটা সময় এটা সমান। এবার বের করো, 8টাকে যদি নিয়ে যাও 8x + 40/x - 5, 8 আর 4 হচ্ছে 12, এবার কি 8x + 40 সমান হচ্ছে 12x মাইনাস 5 12 60। এবারে করে নাও x এর মান বের করো, 12x - 8x + 100, তাহলে 4x x সমান হচ্ছে 100, তাহলে x এর মান হচ্ছে 25। তাহলে কি বলেছে ব্যক্তিটির গতিবেগ কত, তাহলে প্রথমে ব্যক্তিটির গতিবেগ ছিল 25 কিলোমিটার/আওয়ার, তাই অ্যান্সার হচ্ছে নাম্বার অফ এ। তো ভিডিও আজ এই পর্যন্তই, এরপর আলোচনা করব 61 থেকে। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।